বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন চ্যাপ্টার 4 দেখব। এটা হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা, কালেকটিভ নাউন হচ্ছে সেই নাউনগুলো যেগুলো একটা কালেকশন বোঝায়, অর্থাৎ অনেকগুলো দল বোঝায়, এটা টিম বোঝায়। আমরা একটু প্রথম থেকে একটু পড়ি। হোয়াট ইজ ইউর নেম? স্টুডেন্টটা বলছে মাই নেম ইজ নাজমুন। হোয়াট ডু ইউ ডু? বলছে আই এম আ রাইটার, আমি একজন লেখক। We know from book 2 that everything has a name and naming words are called nouns. বলছি গত ক্লাসে আমরা নিশ্চয়ই পড়েছি যে প্রত্যেকটা জিনিসের একটা নাম আছে, আর এই নেমিং ওয়ার্ডকে বলা হচ্ছে নাউন। দ্য রাইটার ইজ আ কমন নাউন। আর হচ্ছে কমন বলতে বোঝাচ্ছে যে নামটা নিলে এরকম আরও অনেকে আছে, সেটা কমন নাউন। আর হচ্ছে মিস্টার নাজমুন ইজ আ প্রপার নাউন, অর্থাৎ যে নামটা গিভেন দেওয়া হয়, কেউ একটা নাম, বাবা মা নাম দিয়েছে নাজমুন, এটা হচ্ছে প্রপার নাউন। আর নামের যে বেজের উপর নামটা, যেমন একটা মেয়ে গার্ল, এটা কমন নাউন। বয় কমন নাউন। রাইটার কমন নাউন। আরেকটা জিনিস মনে রাখবো, কমন নাউনগুলো কিন্তু প্লুরাল হয়। প্রপার নাউন যে নামটা দেওয়া হয় এটা কখনো প্লুরাল হয় না, ছোটোখাটো একটা দুটো ব্যতিক্রম ছাড়া। তো আমরা প্রথমে উদাহরণ থেকে পেলাম একটা গিভেন নেম হচ্ছে প্রপার নাউন, আর যে জিনিসটা সবার অনেকের মধ্যে আছে কমন, সেটা হচ্ছে কমন নাউন। লেট আস লার্ন অ্যাবাউট সাম আদার টাইপস অফ নেমিং ওয়ার্ডস। বলছে চলো আমরা আরও বিভিন্ন ধরনের নেমিং ওয়ার্ডস আছে সেটা শিখি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কালেকটিভ নাউন। গ্র্যান্ডফাদার এবং গ্র্যান্ডসনের মধ্যে একটা গল্প আছে নিচে। গ্র্যান্ডফাদার বলছে উই নিড শিপ ফর আওয়ার ফার্ম। বলছে আমরা ভেড়া দরকার আমাদের খামারের জন্য। নাতি বলছে ওকে গ্র্যান্ডফাদার, ঠিক আছে দাদা, উইল বাই শিপ ফ্রম দ্য মার্কেট। আমরা হচ্ছে মার্কেট থেকে ভেড়া কিনবো। দাদা বলছে উইল বাই আ ফ্লক অফ শিপ। বলছে আমরা এক পাল ভেড়া কিনবো। গ্র্যান্ডসন, হোয়াট ইজ এ ফ্লক অফ শিপ? বলছে ফ্লক অফ শিপ বলতে কী বোঝাচ্ছে? দাদা বলছে এ ফ্লক অফ শিপ ইউজ টু ডেসক্রাইব অ্যাবাউট আ গ্রুপ অফ অ্যানিমেলস অফ ওয়ান কাইন্ড। বলছে ফ্লক অফ বলতে বোঝাচ্ছে একই ধরনের একটা প্রাণীর একটা দল। নাতি বলছে নাও আই গেট ইট, তাইলে আমি এখন এটা বুঝছি। ক্যান আই সে এ ফ্লক অফ বার্ডস আর গোটস? আমি কি তাইলে এক পাল পাখি অথবা ছাগল বলতে পারবো? দাদা বলছে ইয়েস ইউ ক্যান টেল আ ফ্লক অফ বার্ড, শিপ, গুড। তাহলে উপর থেকে কী শিখলাম আমরা? উপর থেকে শিখলাম we learn a flock or refers to a group or a collection of animal or bird. Note that we use the noun in plural form. আচ্ছা, বলছে তাহলে ফ্লক অফ বলতে প্রাণী অথবা পাখিদের একটা পালকেও বোঝাতে পারবো, এবং এটা অলওয়েজ প্লুরাল থাকে। তাহলে যেমন এ ফ্লক অফ বার্ড, এক পাল পাখি বা একদল পাখি। এ ফ্লক অফ গোট, এক পাল ছাগল। আ ক্লাস অফ স্টুডেন্ট, অনেকগুলো ছাত্রছাত্রী। ক্রু অফ সেইলর, এক পাল নাবিক বা একদল নাবিক। আ বাঞ্চ অফ বানানা, এক ফাঁদি কলা। আ বাঞ্চ অফ গ্র্যাব, এক থোকা আঙ্গুর। আ বাঞ্চ অফ ফ্লাওয়ার, এক গুচ্ছ ফুল। আর চেস্ট অফ ড্রয়ার, অনেকগুলো ড্রয়ার। আসলে চেস্ট মানে সিন্দুক, কিন্তু চেস্ট অফ ড্রয়ার্স মানে অনেক ড্রয়ারের একটা সিন্দুক। আ প্যাক অফ ওলস, এক পাল নেকড়ে। আ বাঞ্চ অফ কিজ, এক গোছা ছাবি। আ প্রাইড অফ লায়ন্স, একদল সিংহ। এ গ্যাং অফ থিভস, একদল চোর। আ ক্রাউড অফ পিপল, এক ভিড় মানুষ। আ সোয়াম অফ বিজ,
এক পাল মৌমাছি, shoal of fish, এক সারি মাছ, আর ডাইনাস্টি অফ কিংস, একই ধরনের রাজাদের একটা সাম্রাজ্য বা এক বংশের রাজাদের একটা সাম্রাজ্য। ডাইনেস্টি মানে এক বংশের অনেকগুলো রাজাকে মিলে হচ্ছে ডাইনেস্টি। যেমন প্রাচীনকালে বাংলায় ছিল পাল ডাইনেস্টি বা পাল সাম্রাজ্য। ওখানে প্রায় 8-10 জন রাজার জীবনী বর্ণনা আছে বা 8-10 জন রাজা শাসন করেছিল। তাহলে আমরা কী শিখলাম এখন? আমরা শিখলাম এই যে a bunch of, a chest of, a peck of, a branch of, a pride of, এ ক্লাস অফ, এগুলো সবগুলো হচ্ছে কালেকশন, অনেকগুলো একটা গোছা বোঝাচ্ছে, এটার জন্য কালেকটিভ নাউন, এটাও প্লুরাল অলওয়েজ। Select the correct word till fill the blanks. A flock of goats বলছে একদল ছাগল। A gang of thieves এক পাল চোর। A swarm of bees এক পাল মৌমাছি। A shoal of fish এক পাল মাছ। A crowd of people লোকদের ভিড়। এবার আমরা ম্যাচ করি। ম্যাচ দ্য পিকচার হুইচ সুটস দ্য কালেকটিভ নাউন বলছে নিচের পিকচারগুলো একটার সাথে মেলাও যেটা কালেকটিভ নাউন বোঝাচ্ছে। আ ফ্লাক অফ গার্ডস, আ বুকেট অফ ফ্লাওয়ার, আর শোল অফ ফিশ। সি নাম্বার দেখতে পাচ্ছি। সি নাম্বার বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গিভেন ওয়ার্ডস। উপরের যে ওয়ার্ডগুলো আছে তা দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ করতে বলছে। প্রথমে আছে টিম বা দল, ফরেস্ট বনভূমি, ফ্যামিলি পরিবার, আর্মি সেনাবাহিনী, ক্রাউড ভিড়, ক্লাস শ্রেণী। এগুলো প্রত্যেকটা জিনিস বললেই বোঝাচ্ছে অনেকগুলো লোক। যেমন শ্রেণী বললেই বোঝা অনেকগুলো স্টুডেন্ট বসে আছে, ক্রাউড বা ভিড় বললে বোঝাচ্ছে অনেকগুলো লোক, সেনাবাহিনী বললে বোঝাচ্ছে অনেকগুলো রাইফেলধারী লোকজন, ফ্যামিলি বলতে বোঝাচ্ছে অনেক একাধিক লোক নিয়ে ফ্যামিলি, ফরেস্ট বলতে বোঝাচ্ছে অনেকগুলো গাছ, টিম বলতে বোঝাচ্ছে অনেকগুলো মানুষ। প্রথম লাইন হচ্ছে আ গ্রুপ অফ সোলজার্স ইজ কল্ড আর্মি বলছে অনেকগুলো সেনাবাহিনী মিলে হচ্ছে আর্মি হয়। আ লার্জ গ্রুপ অফ পিপল ইজ কল্ড ক্রাউড অনেকগুলো লোক একসাথে হলে তাকে ভিড় বা ক্রাউড বলে। আ লার্জ গ্রুপ অফ ট্রি ইজ কল্ড ফরেস্ট অনেকগুলো গাছ মিলে ফরেস্ট হয়। আ গ্রুপ অফ পিপল গ্রুপ অফ ফুটবল প্লেয়ার ইজ কল্ড আ টিম বলছে অনেকগুলো ফুটবল প্লেয়ার মিলে যেটা হচ্ছে টিম। আ গ্রুপ অফ পিপলস ইন স্কুল ইজ কল্ড ক্লাস একটা স্কুলে অনেকগুলো ছাত্রছাত্রী মিলে যা গঠন করে সেটা হচ্ছে ক্লাস। আ গ্রুপ অফ পিপল হু রিলেটেড ইজ কল্ড ফ্যামিলি বলছে রিলেটেড লোকদেরকে নিয়ে হচ্ছে ফ্যামিলি। তাহলে আমরা কী জানলাম? আমরা জানলাম গ্রুপ অফ বলতে বোঝাচ্ছে কালেকটিভ নাউন, আর কালেকটিভ নাউন প্লুরাল। তাহলে প্লুরাল আমরা এগুলোর পরে যদি ভার্ব বসতো সব আর বা অয়ার বসতো। আমাদের এখনকার আলোচ্য বিষয় হচ্ছে চ্যাপ্টার 5 অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য। তাহলে আমরা আমাদের গত লার্নিংয়ে শিখলাম হচ্ছে কালেকটিভ নাউন অর্থাৎ যে নামটা একটা কালেকশান বোঝাচ্ছে। এখন আমরা শিখব এমন কতগুলো নাম যেগুলো গুণ বোঝাচ্ছে, আসলে কোনো নামটাম না। রিমেম্বার মনে রাখো উই লার্ন দ্যাট দ্য নেম অফ অ্যান আইডিয়া ইজ নাউন। তোমরা নিশ্চয়ই জানো যে কোনো একটা আইডিয়ার নামও নাউন। হিয়ার উই ডিসকাস ডিফারেন্ট কনসেপ্ট সাচ এস ফিলিংস, ইমোশনস, বিলিভ অ্যান্ড রিলেশনস। আমরা এখানে আলাপ করব কতগুলো অনুভূতি নিয়ে, ইমোশন আবেগ নিয়ে, বিশ্বাস নিয়ে, সম্পর্ক নিয়ে। হোয়াট উড ইউ লাইক তুমি কী পছন্দ করো? আই ওয়ান্ট পিস একজন বলছে আমি শান্তি চাই। আই ডোন্ট ওয়ান্ট স্যাডনেস আরেকজন বলছে আমি দুঃখ চাই না। স্যাডনেস, পিস এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হিয়ার পিস ইজ অ্যান ইমোশন পিস হচ্ছে এটা কি আবেগ। দ্যাট উই ক্যানট ফেল্ট ইন দ্য হার্ট এটা আমরা হৃদয় থেকে অনুভব করতে পারি না। ইট ক্যানট বি টাচ এটা ইট ক্যান বি ফেল্ট ইন হার্ট এটা হৃদয় থেকে অনুভব করতে হয়। ইট ক্যানট বি টাচ এটা দেখা যায় না, ছোঁয়া যায় না। সিমিলারলি একই রকমভাবে স্যাডনেস ইজ অলসো আনটাচেবল বাট ক্যান বি ফেল্ট। তাহলে মন খারাপ এটাও কিন্তু দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এটা অনুভব করা যায়।
এবার আমরা জানছি অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে। অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন নেমস সামথিং দ্যাট ক্যান নট বি ফিজিক্যালি টাচড। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেসব নাউন যেটা হচ্ছে হাত দিয়ে স্পর্শ করা যায় না, অর্থাৎ সেটা অনুভব করতে হয়। যেমন লাভ, অ্যাঙ্গার, হেট্রেড, জয়, যেমন গরম লাগা, ঠান্ডা লাগা, এগুলো। Names that nouns that names emotions are called abstract noun. নাউন হচ্ছে ইমোশন বোঝায় এমন কোনো শব্দই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। Words such as love, anger, joy represent states of heart that can be felt but cannot be touched. These names feelings are abstract noun. আমরা উপরের ছবিতে দেখতে পাচ্ছি দুটো পাখি, লাভ, অ্যাঙ্গার, একটা মানুষের অ্যাঙ্গার, হেট্রেড, জয়, এগুলো সব হচ্ছে abstract noun. Choose the appropriate abstract nouns from the box and complete. বলছেন উপরের এই যে শব্দগুলো দিয়ে নিচের অংশগুলো পূরণ করো। লেজিনেস, অলসতা, চাইল্ডহুড, শৈশব, খরেজ, সাহস, অ্যাঙ্গার, রাগান্বিত হওয়া, নলেজ, জ্ঞান, বিউটি, সুন্দর। এগুলো দিয়ে আমরা নিচের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো পূরণ করব। Number 1, every firefighter has to take courage to fight fires. প্রত্যেক অগ্নি নির্বাপনকারীর সাহস থাকতে হবে আগুন নিবানোর জন্য, এখানে কারেজ হবে। My childhood was full of adventures and I cherish it. বলছে আমার পুরো শৈশব জীবনটা ছিল অ্যাডভেঞ্চার, বৈচিত্র্যে ভরা, দুঃসাহসিক কাজ দিয়ে ভরা। আই চ্যারিশ ইট, এবং আমি সেটা লালন করি। উই শুড কন্ট্রোল আওয়ার অ্যাঙ্গার, আমরা অবশ্যই আমাদের রাগকে দমন করব। লেজিনেস, এটা প্রথম লেটার এল, তো এলটা ক্যাপিটাল লিখতে হবে কিন্তু। লেজিনেস ইজ আ ডিজিজ, অলসতা হচ্ছে একটা অসুখ। KNOWLEDZ, নলেজ ইজ লাইট, জ্ঞান হচ্ছে আলো। দ্য প্রিন্স ওয়াজ চার্মড বাই দ্য বিউটি অফ প্রিন্সেস, বলছে প্রিন্স বা যুবরাজটি রাজকন্যার সৌন্দর্য দেখে মুগ্ধ হলো, এখানে বিউটি। সবগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। রাইট দ্য নেম অফ রিলেশনস, এবার আমরা একটু দেখি শেষের যে কী লেখা আছে এখানে। ওয়ার্ড সাচ এস ফ্রেন্ডশিপ, ব্রাদারহুড, প্যারেন্টহুড রেফার টু টাইপ অফ রিলেশনশিপ। বলছে কিছু ওয়ার্ড আছে শিপ দ্বারা যুক্ত, এগুলোর দ্বারা কোনো সম্পর্ক বোঝায়। দ্য বন্ডস ইন দোজ রিলেশনশিপ ক্যান নট বি সিন অর টাচ, এইগুলো কিন্তু দেখা যায় না, ছোঁয়া যায় না। বাট দে ক্যান বি অ্যাকনলেজ অ্যান্ড ফেল্ড, এগুলো স্বীকার করা যায় এবং অনুভব করা হয়। দিজ ওয়ার্ডস আর অলসো এক্সাম্পল অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। রাইট দ্য নেমস অফ রিলেশনশিপ ইন দ্য ব্ল্যাঙ্কস দ্যাট স্যুট দ্য সেন্টেন্স কারেক্টলি। নিচে আমাদেরকে উপরের বক্সের ওয়ার্ডগুলো দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ করতে হবে। প্রথমটা হচ্ছে ম্যারিজ, বিবাহ, ম্যারিজ, এগুলো। তারপর হচ্ছে প্যারেন্টহুড, অভিভাবকত্ব, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, সিটিজেনশিপ, নাগরিকত্ব, ব্রাদারহুড, ভ্রাতৃত্ব। 1 নম্বর লাইন, মাই ফ্রেন্ড অ্যান্ড আই শেয়ার আর রিলেশনশিপ অফ ফ্রেন্ডশিপ, আমি এবং আমার বন্ধুর মধ্যে আছে বন্ধুত্ব। মাই ব্রাদার অ্যান্ড আই শেয়ার এ রিলেশনশিপ অফ ব্রাদারহুড, আমার ভাই এবং আমার মধ্যে আছে ব্রাদারহুড বা ভ্রাতৃত্ব। মাই প্যারেন্টস আর এনজয়িং দেয়ার প্যারেন্টহুড, আমার বাবা মা তাদের অভিভাবকত্ব নিয়ে এনজয় করেন। উই আর দ্য পিপল অফ বাংলাদেশ, সো উই হ্যাভ এ সিটিজেনশিপ অফ বাংলাদেশ, আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সিটিজেনশিপ আমাদের রয়েছে। মাই সিস্টার অ্যান্ড ব্রাদার ইন ল হ্যাভ আ গুড এক্সাম্পল অফ হ্যাপি ম্যারেজ, আমার বোন এবং দুলাভাইয়ের হচ্ছে হ্যাপি ম্যারেজের একটা উদাহরণ। টিক দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন, এখন তোমার কাজ হচ্ছে নিচের অংশের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন এটা টিক দেওয়া। ইউ নিড আ লট অফ ব্রেভারি টু এন্টার টাইগার্স ক্যাজ, বলছে বাঘের খাঁচায় ঢুকতে হলে তোমার অনেক সাহস লাগবে, ব্রেভারি। দ্য পিকক ময়ূর টুক প্রাইড ইন ইটস বিউটিফুল টেল, ময়ূর তার পেখম দেখে খুব অহংকার করে।
এখানে হচ্ছে ফ্রাইড, এটা ভুল হয়েছে তোমার, এটা ফ্রাইড হবে অ্যান্সার, নট টেল। 3 হচ্ছে মাঙ্কি ওয়াজ ভেরি অ্যাংরি হোয়েন সামওয়ান টুক ইটস বানানা, এটা অ্যাঙ্গার। তারপর হচ্ছে এখানে হচ্ছে অ্যাঙ্গার। এরপর হচ্ছে 4 হচ্ছে লিটল পেঙ্গুইন ওয়াজ অ্যাফ্রেড অফ অ্যাপ্রোচিং চিলড্রেন, পেঙ্গুইন এটা হচ্ছে ফিয়ার, এটা ঠিক আছে, ফিয়ার হচ্ছে ভয়, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর হচ্ছে লিটল পেঙ্গুইন ফিয়ার পেলাম আমরা। 5 নম্বর হচ্ছে দ্য ওল্ড আউল সিম টু বি ফুল অফ উইজডম, এটা উইজডম। তাহলে প্রথমটা হচ্ছে ব্রেভারি, পরেরটা হচ্ছে ফ্রাইড, পরেরটা হচ্ছে অ্যাঙ্গার, পরেরটা হচ্ছে ফিয়ার, পরেরটা হচ্ছে উইজডম। নাম্বার 3, fill in the blanks with the suitable abstract nouns given below. Kindness, sorrow, fear, excitement, joy. When people are happy, they are full of joy. মানুষ যখন খুশি থাকে তারা আনন্দিত হয়, joy. When something alarming happens, I feel fear. কোনো একটা সতর্কতামূলক কাজ ঘটলে আমি ভয় পেয়ে যাই। When I am sad about something, যখন আমি কোনো কিছু নিয়ে দুঃখ বোধ করি, I feel sorrow. আমার মন খারাপ হয়, in my heart, আমার হৃদয়ে। Before Friday, the whole class feels the excitement. শুক্রবারের আগে পুরো ক্লাস উত্তেজিত হয়ে যায়, কেন? পরের দিন বন্ধ তাই। When a friend does something to help us, যদি কোনো বন্ধু আমাদের জন্য কিছু করে, we recognize it as an act of kindness, এটা আমরা একটা দয়া হিসাবে গণ্য করি। আমাদের এখনকার চ্যাপ্টার হচ্ছে প্লুরাল নাম্বার বা বহুবচন। দ্য প্লুরাল অফ ক্যাট ইজ ক্যাটস, বলছে বিড়ালের বহুবচন হচ্ছে বিড়ালগুলো। অ্যান্ড মাই ক্যাট স্লিপ অন ম্যাটস, আমার বিড়ালেরা ম্যাট বা মাদুরের উপর ঘুমায়। ফক্স রাইমস উইথ বক্স, বলছে শিয়ালরা বক্স নিয়ে রাইম করছে। দ্য প্লুরাল অফ ফক্স ইজ ফক্সেস, আর শিয়ালের প্লুরাল বা বহুবচন হচ্ছে শিয়ালগুলো। অ্যান্ড ফক্সেস আর ইন ব্রাউন বক্সেস, আর শিয়ালগুলো ব্রাউন বক্সে ধূসর রঙের বক্সের মধ্যে রয়েছে। সিঙ্গুলার নাউন রিপ্রেজেন্ট ওয়ান আইটেম, নেভার মোর দ্যান ওয়ান। বলছে সিঙ্গুলার আইটেম বলতে বোঝাচ্ছে একটা আইটেম, এটা একের বেশি কখনো বোঝায় না। যেমন আমরা ছবিতে দেখতে পাচ্ছি ওয়ান শেউ, ওয়ান বক্স, ওয়ান বয়। নিচে দেখতে পাচ্ছি আর হচ্ছে প্লুরাল নাউন্স রিপ্রেজেন্ট মোর দ্যান ওয়ান, নেভার জাস্ট ওয়ান। আর প্লুরাল সবসময় একের অধিক বোঝায়, এটা কখনো একটা বোঝায় না। দে ক্যান বি 2, 3, 4 অর মোর ইন নাম্বারস, তারা বিভিন্ন নাম্বার হতে পারে, নাম্বারটা সুনির্দিষ্ট না, তবে এক না এটা নিশ্চিত। যেমন আ পেয়ার অফ শুজ, এক জোড়া জুতো। মেনি বক্সেস, অনেকগুলো বক্স। এবং 3 বয়েজ, 3টা ছেলে। ইন গ্রামারে বা ব্যাকরণে প্লুরাল নাউন্স আর ওয়ার্ডস ইউজ টু ইন্ডিকেট দ্যাট দেয়ার আর 2 or more পিপল, অ্যানিমেলস, প্লেসেস, থিংস অর আইডিয়াস। বলছে গ্রামারের ভাষায় অনেক লোক, অনেক প্রাণী, অনেক স্থান, অনেক জিনিস এবং অনেক আইডিয়াকে বোঝানোর জন্য প্লুরাল শব্দ ব্যবহার করা হয়। দেয়ার আর স্পেসিফিক ওয়াইজ টু মেক সিঙ্গুলার নাউন্স প্লুরাল, বলছে প্লুরাল করার জন্য অনেকগুলো নিয়ম রয়েছে। সাধারণত অ্যাজ যোগ করে প্লুরাল করা হয়, কেমন? যেমন বানানা, বানানাস, ফ্লাওয়ার, ফ্লাওয়ার্স। ছবিতে দেখতে পাচ্ছি ব্যাগ, ব্যাগস, সিস্টার, সিস্টার্স, আঙ্কেল, আঙ্কেলস, সন, সন্স। এখন আমাদেরকে একটা কাজ দিয়েছে, বলছে নিচেরগুলোকে অ্যাজ দিয়ে প্লুরাল করো। যেমন বুকের প্লুরাল বুকস, ট্রি এর প্লুরাল ট্রিজ, আর বেডের প্লুরাল বেডস। অনেক সময় যদি কোনো শব্দের শেষে সিএইচ, এসএইচ, এস, ডাবল এস এবং এক্স এগুলো থাকে, এদেরকে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। আমরা আমাদের ছবিতে দেখানো বক্সটা দেখতে পাচ্ছি, এখানে আছে বাস এবং বাসেস ছবি আছে। এরপর প্রথম ওয়ার্ড হচ্ছে বুশ, বুশেস, ওয়াচ, ওয়াচেস, ড্রেস, ড্রেসেস, বক্স, বক্সেস, টমেটো, টমেটোস,
potatoes, গ্লাস গ্লাসেস, ক্লাসেস, সব ডাবল এস যোগ হয়েছে। এখানে আমাদেরকে এগুলো পূরণ করতে দিচ্ছি। তাহলে বেঞ্চেস, বক্সেস, ব্রাশেস, গ্লাস, গ্যাসেস হবে উচ্চারণ। For nouns ending with y, remove y and add ies। বলছে যে সকল নাউনের শেষে y থাকে গুলোকে বাদ দিয়ে আমরা সেখানে ies যোগ করব। যেমন পনিজ, লেডিজ, কফিজ, সিটিজ, স্টোরিজ, ক্যান্ডিজ, কান্ট্রিজ। নিচের ওয়ার্ডগুলোকে তাহলে আমরা একইভাবে প্লুরাল করি। যেমন লেডিজ, ফ্যামিলিজ, ফেইরিজ। তুমি এই অংশটা করতে পারো না তো। এখানে ফ্যামিলিজ হবে, হ্যাঁ, ফ্যামিলিজ হবে। তাহলে লেডিজ, ফ্যামিলিজ, ফেরিজ। এটা ওয়াইটা হবে না তো, ওয়াই উঠে যাবে। ডিউটি, ডিউটিজ। তারপর হচ্ছে ফেরিজ, এটাও পারো নাই। এরপর হচ্ছে কফিজ, এগুলো ভুল হয়েছে, ঠিক করে নেবা। নিচের অংশে আমরা যাচ্ছি। টার্কি, কিন্তু বলছে দেয়ার আর অ্যাকশনস ফর দ্য ওয়ার্ডস এন্ডিং ওয়াই, দে সিম্পলি অ্যাড অ্যাস। এবং কিছু এবার ওয়ার্ড বলছে যেগুলো ওয়াই না উঠে শুধু অ্যাস বসে। যেমন টার্কি এক ধরনের মুরগির নাম। রশ্মি, অর্থাৎ আগুনের যে ফলা পড়ে বা আলোর যে রশ্মি পড়ে সেটা। ওয়েজ, বয়েজ, ডেজ, খিজ, ওয়েজ। সবসময় কিন্তু আইএস বসে না। একই রকমভাবে আমরা প্লুরাল করি। যেমন ডেজ, বয়েজ, খিজ, ডাঙ্কিজ। এবার আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্লুরালগুলো করতে দিয়েছে ওরা, এটা খুবই গুরুত্বপূর্ণ। বলছে ফর নাউন্স দ্যাট এন্ড উইথ এ ফর এফি, মুভস দ্য এ ফর এফি অ্যান্ড অ্যাড ভিএস। বলছে যে নাউনগুলোর শেষে এফ বা এফি আছে, এগুলো এফ বা এফি উঠিয়ে সেখানে ভিএস বসবে। যেমন লিভস, লাইভস, ওয়াইভস, ওলভস, খালভস। ওল্ফ মানে নেকড়ে বাঘ, কাল্প মানে বাছুর, লোভ মানে বন, লোভস, থিপ চোরগুলো, শেল্ফ তাকগুলো, অর্ধেকগুলো, নাইভস মানে ছুরিগুলো। এই স্টাইলে আমরা এবং প্লুরাল করি। লিভস, লিভস, খালভস, শেলভস অ্যান্ড ওয়াইভস। ইউ অ্যাড ইএস ফর নাউন্স দ্যাট অ্যান্ড উইথ ও। বলছে যদি কোনো নাউনের শেষে ও থাকে সেটা ইএস যোগ করে প্লুরাল করতে হয়। তাহলে ম্যাঙ্গোজ, মসকিটোস, খার্গোস, ভ্যালকানোজ, হিরোজ। একই স্টাইলে আমরা যখন প্লুরাল করি সেটা হচ্ছে ফরাইটোস, বাফেলোজ, হিরোজ, ফরাইটোস। Some plural nouns do not add s, es, is. They are called irregular plural. কিছু প্লুরাল নাউন করতে গেলে এস, ইএস বা আইএস যোগ করা যাবে না। এগুলো হচ্ছে অনিয়মিত প্লুরাল। সিঙ্গুলার নাউন্স চেঞ্জ দেয়ার স্পেলিং টু ফর্ম প্লুরাল নাউন্স। এগুলো ভিতরে কোনো কিছু চেঞ্জ করতে হয়। যেমন একটা এরকম আছে, দেখো, চাইল্ড একটা শিশু, চিলড্রেন অনেকগুলো শিশু। টুথ, ভিতরে ও দুটো বাদ দিয়ে ডাবল ই দিলে হচ্ছে টিথ, অনেকগুলো দাঁত। ম্যান একটা মানুষ, ম্যান মানে অনেকগুলো মানুষ। উম্যান এ দিয়ে ভিতরে ই চেঞ্জ করলে হচ্ছে প্লুরাল। ফুট মানে হচ্ছে পায়ের পাতা, ফিট মানে হচ্ছে অনেকগুলো পায়ের পাতা।
মাউস মানে হচ্ছে ইঁদুর, মাইস মানে অনেকগুলো ইঁদুর। এই জিনিসগুলো আমাদেরকে আবার প্লুরাল করতে দিয়েছে। ম্যান মেন, ফুট ফিট, গুজ গিজ, মাউস মাইস, অক্স অক্সেস, child children. Some nouns do not change form at all. কিছু নাউন আছে সিঙ্গুলার যা প্লুরাল তা, যেমন শিপ, ডিয়ার, নিউজ, ফিশ। এই চারটা আমরা মুখস্থ রাখবো, প্লুরাল হয় না। Write the plural of the given word that do not change the form their singular forms. Series series, means, species species। তাহলে আরও তিনটা যোগ হলো। রাইট এনি 5 প্লুরাল নাউন্স দ্যাট ইউ সি অ্যারাউন্ড ইউ। এখন তোমাকে 5টা নাউন প্লুরাল নাউন লিখতে বলছে যেগুলো তোমার চারপাশে রয়েছে। ক্রিয়েট সেন্টেন্সেস ইউজিং প্লুরাল নাউন্স। লেডিস দিয়ে সেন্টেন্স বানাবা, স্কুলস দিয়ে সেন্টেন্স বানাবা, পটেটোস দিয়ে সেন্টেন্স বানাবা, লিভস বা পাতা দিয়ে সেন্টেন্স বানাবা, পিপল মানুষ দিয়ে সেন্টেন্স বানাবা, চিলড্রেন শিশু দিয়ে সেন্টেন্স বানাবা। মিস্টার জুখরুফ হ্যাজ 2 daughters and a son. She lifted the box. She lifted. Choose the correct answer from the given option. আচ্ছা, নিচের থেকে নিতে বলেছে। She lifted the 2 boxes all by herself. Boxes হবে। Women today are more educated. Women today are men. এটা হচ্ছে প্লুরাল হবে, এটা তুমি ভুল লিখেছো। ওই যে অ্যান হবে। Women 25 নম্বর পেজ। এটা ওমেন হবে, নট উমেন। হ্যাঁ, অল গ্লাসেস, এটা ঠিক আছে। অল গ্লাসেস ইন দ্য সিঙ্ক নিড টু বি ওয়াশড। সিঙ্কের মধ্যে জায়গায় সবগুলো গ্লাস পরিষ্কার করতে হবে, ঠিক আছে। অল আছে, এটা প্লুরাল হবে। দ্য calves ইজ রেস্টিং আন্ডার দ্য বিগ শ্যাডি ট্রি। বলছে গরুর বাছুরগুলো একটা শ্যাডি ট্রি, ছায়াযুক্ত গাছের নিচে আশ্রয় নিচ্ছে, বিশ্রাম নিচ্ছে, এটা ঠিক আছে। মাই মাদার পুট সাম স্ট্রবেরিজ অন মাই কাস্টার্ড। সাম স্ট্রবেরিজ, এটাও ঠিক আছে। আমার কাস্টার্ডের মধ্যে মা কিছু স্ট্রবেরিজ দিল। কমপ্লিট দ্য কারেক্ট সিঙ্গুলার প্লুরাল নাউন্স। সিঙ্গুলার ওমেন, প্লুরাল উমেন, সিঙ্গুলার বয়, প্লুরাল বয়েজ, সিঙ্গুলার নাইফ, প্লুরাল নাইভস, সিঙ্গুলার স্পাইসি। স্পাইসি বানানটা দেখবে, স্পাইসি বানান ভুল আছে। ও না, স্পিস, স্পিসিস, স্পিসিস, স্পিচ বানানটা ভুল হয়েছে। এখানে শ্রেণী বোঝাচ্ছে প্রাণী। শিপ শিপ, সিটিজ সিটিজ, টুথ টিথ, রানার আপ রানার্স আপ, কুইজ কুইজেস, কুইজেস হবে। আজকে এতটুকুই আমরা দেখলাম, তো বিষয়টা আবার দেখে নেবে। আমরা প্লুরাল তার কীভাবে করতে পারি। প্লুরাল করতে পারি, প্রথমে দেখলাম অ্যাস দিয়ে, তারপর দেখলাম ইএস দিয়ে। প্রথমে সাধারণত অ্যাস দিয়ে শিখলাম, তারপর হচ্ছে ইএস দিয়ে শিখলাম। ইএস দিয়ে কখন বসবে? ইএস দিয়ে বসবে হচ্ছে সিএইচ, এসএইচ, অ্যাস, ডাবল এস, এক্স দিয়ে যদি শব্দটা শেষ হয়। কিছু নাউন আছে ওয়াই বাদ দিয়ে আইএস বসে, আবার কিছু আছে ওয়াই বাদ যায় না, সেটা আমরা দেখলাম। আর হচ্ছে এফ বা এফই থাকলে এটা বাদ গিয়ে ভিএস বসে। আর হচ্ছে নাউনের শেষে যদি ও থাকে সেখানে হচ্ছে ইএস বসে। কিছু নাউন আছে ভিতরে চেঞ্জ করতে হয়, যেমন টুথ টিথ, ম্যান মেন, ওমেন ওমেন, ফুট পিট, মাউস মাউস। কিছু নাউন আছে অলওয়েজ প্লুরাল, এখানে 5টা আছে, 5টা থেকে পরীক্ষা মনে রাখলেই হবে। শিপ, ডিয়ার, নিউজ, ফিশ, সিরিজ, মিন্স, স্পিসিস। তাহলে আমরা ওই যে স্পিসিসের এখানে হচ্ছে পেলাম স্পিসিস, স্পিসিসই হবে, স্পাইসি না। আচ্ছা, এটা কোনো প্লুরাল হয় না। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এতটুকুই।